নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মিষ্টি রুটির রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রুটিটা আবার আমি বানিয়েছি স্টিলের বাটিতে। একদম নরম তুলতুলে একটা রুটি, তাও আবার সামান্য কিছু উপকরণ দিয়ে হয়ে যায়। আর মাত্র 20 মিনিট সময় লেগেছিল এই রুটিটা আমার বানাতে। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। দারুণ স্বাদের নরম তুলতুলে রুটি বানানোর জন্য প্রথমে আমার এখানে লাগছে 1 কাপ দুধ। এখানে আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি 1 কাপ। এই 1 কাপ দুধের মধ্যে আমি এখন দিয়ে দেব ছোট চামচের 1 চামচ ইস্ট, দিয়ে দেব স্বাদমতো চিনি। এটা যেহেতু মিষ্টি রুটি বানাচ্ছি, চিনির পরিমাণটা আমি একটু বেশি দেব, মানে ছোট চামচের 5 থেকে 6 চামচ চিনি আমি এখানে দিয়েছি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। আর দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটা কিন্তু অবশ্যই দিও, মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হবে তাহলে। এবার দুধের সাথে সমস্তটা ভালো মতো মিশিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। ইস্ট কিন্তু ভালো মতো অ্যাক্টিভ হয়ে গেছে। আর আমি বলতে ভুলে গেছিলাম, দুধটা কিন্তু হালকা গরম দুধ দিয়েছি, একদম ঠান্ডা দুধ না, হালকা গরম করে নিয়েছিলাম দুধটা। সেই দুধটা দিয়ে কিন্তু আমি ইস্টটা অ্যাক্টিভ করে নিলাম। এবারে এই দুধের মধ্যে আমি দিয়ে দেব যে কাপ মেপে আমি দুধ নিয়েছিলাম 1 কাপ, সেই কাপে আমি 2 কাপ ময়দা দিয়ে দেব। প্রথমে 1 কাপ ময়দা দিয়ে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আরেক কাপ ময়দা এখানে আমি দিয়ে দিলাম। এই ডোটা কিন্তু আমরা যেরকম রুটি পরোটা খাই সেই রকম শক্ত ডো হবে না, একটু নরম ডো হবে, তাহলে কিন্তু রুটিগুলো সুন্দর তুলতুলে নরম হবে। এবার আমি হাত দিয়ে ভালো মতো মেখে নেব। একদম চিটচিটে একটা ডো আমি বানিয়ে নেব। একদমই নরম ডো হবে, তোমরা কিন্তু ভয় পাবে না। এটা একটু তেল দেব যখন, তখন কিন্তু একটুকু হাতে লেগে যাবে না। তোমরা দেখতে থাকো। আমি প্রথমে মেখে নেওয়ার সময় কিন্তু দেখছো আমার হাতে লেগে যাচ্ছে। এখন আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেব প্রায় 2 চামচের মতো, তারপর কিন্তু আর হাতে লেগে যাবে না, সুন্দরভাবে ডোটা মাখা হয়ে যাবে। 1.5 থেকে 2 চামচ রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিলাম। আবারও ভালো মতো মেখে নিচ্ছি। এই মাখাটা কিন্তু সুন্দরভাবে মেখে নিতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো নরম তুলতুলে হবে। তো তোমরা দেখে বুঝতেই পারছো, এখন কিন্তু অতটা হাতে লেগে যাচ্ছে না, একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন আমি রেখে দেব প্রায় 2 ঘন্টা। ফিরে এলাম 2 ঘন্টা পর। তো তোমরা দেখো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার ভেতরে এয়ারগুলো আমি বের করে দেব, আবারও একটু মেখে নেব হাত দিয়ে। একদম ফুলে উঠেছে। এখন হাত দিয়ে মেখে ভেতরের এয়ারগুলো বের করে দেব। একদম নরম হয়েছে, কিন্তু হাতে লেগে যাচ্ছে না। এইভাবেই কিন্তু মেখে নিতে হবে ডোটা। এবারে একটা বেলনি চাকের মধ্যে আমি সমস্ত ডোটা নিয়ে হাত দিয়ে একটু সমান করে নেব। এইভাবে হাত দিয়ে চারপাশে এইরকম সমান করে নিচ্ছি। এবারে একটা চাকুর সাহায্যে সমানভাবে 4টা টুকরো করে নেব, 4 পিস করে নেব। যেহেতু আমি 4টা রুটি বানাচ্ছি, এখানে 4 টুকরো আমি করে নেব, মানে 4 ভাগে ভাগ করে নেব। সমানভাবে এইভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলো আমার 1 মাপেরই বাটি। তোমরা চেষ্টা করো 1 মাপের বাটি নিতে, তাহলে কিন্তু রুটিগুলো 1 মাপের হবে। এই বাটির মধ্যে এখন আমি সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, তাহলে বাটির নিচে রুটিগুলো যখন বানাবো লেগে যাবে না। সবগুলো বাটিতে আমি তেল মাখিয়ে নিলাম। এবারে একটা একটা করে ডো আমি হাতে নিয়ে নেব। তার আগে হাতে একটু তেল মেখে নিলাম। এইভাবে গোল করে নিতে হবে। একদম হাত দিয়ে ঠেসে ঠেসে মাখা যাবে না, একদম আলতো করে এইভাবে গোল করে নেব। এবারে বাটির মধ্যে বসিয়ে দেব।
এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। সবগুলো বাটি আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এই কড়াইয়ের মধ্যে আমি রুটিগুলো বেক করব। তো এখন এই কড়াইয়ের মধ্যে একটা বড় সাইজের প্লেট বসিয়ে দিলাম, যাতে বাটিগুলো আমি ঠিক মতো বসাতে পারি। তো বাটিগুলো একবারে এইভাবে সেট করে বসিয়ে দিচ্ছি। বাটিগুলো বসিয়ে এখন আমি কিন্তু আবারও 1 ঘন্টা রেখে দেব রেস্টে। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখো কতটা আবার ফুলে উঠেছে রুটিগুলো। এখনও কিন্তু আমি গ্যাস অন করিনি, এবারে আমি গ্যাস অন করে দেব। বাটিগুলো দেখো, দেখে বুঝতেই পারছো আবারও সুন্দরভাবে ফুলে উঠেছে। গ্যাস অন করার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম। ডিমের কুসুমটা আমি এই 4টা রুটির উপরে চামচের সাহায্যে লাগিয়ে দেব। তোমরা চাইলে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারো। এইভাবে সবগুলো রুটির উপরে লাগিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু উপরের রুটির উপরের কালারটা খুব সুন্দর আসে। তোমরা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারো, তো ডিমের কুসুমটা দিলেই কিন্তু বেশি ভালো আসে কালারটা। তো এইভাবে সমস্তটার মধ্যে আমি ডিমের কুসুম এইভাবে একটা লেয়ার করে দিচ্ছি ডিমের কুসুমের। সবগুলো একই রকমভাবে করে নিলাম। এখন আমি গ্যাসটা অন করে ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিট। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে। ফিরে এলাম 20 মিনিট পর। তো তোমরা দেখে বুঝতেই পারছো সুন্দরভাবে কিন্তু রুটিগুলো হয়ে গেছে। আমি মাঝে একবার চেক করে নিয়েছিলাম, সবগুলো রুটি কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন ঠান্ডা করে নেব, ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। রুটিগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে, হালকা মানে মোটামুটি ঠান্ডা হয়েই গেছে। তো আমি নামিয়ে নিলাম। এবার রুটিগুলো এক এক করে বাটি থেকে উঠিয়ে নেব। একদমই কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে, কোনো রকম কিন্তু ইসে হচ্ছে না, বাটিতে লেগে যাচ্ছে না। তো এইভাবে সবগুলো রুটি আমি উঠিয়ে নিলাম। নরম তুলতুলে হয়েছে। আর দেখো কি সুন্দরভাবে হাত দিয়ে চিপে ধরলেও কিন্তু ভেঙে যাচ্ছে না বা ফেটে যাচ্ছে না। রুটিগুলো এত সুন্দর হয়েছে নরম তুলতুলে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আমি একটা রুটি কেটে তোমাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা জালিদার হয়েছে। একদম দোকানের পাউরুটির মতোই কিন্তু ভেতরটা হয়েছে। তোমরা দেখো, দেখে বুঝতেই পারবে। এই দেখো ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে, একদম জালিদার। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।